আমার টেরাবক্স অ্যাকাউন্টে মোট $20 মতো রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা টেরাবক্সের উইথড্র কীভাবে করতে হয় আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। আর আমি যদি আমার ইউটিউবে যাই, এখানে দেখতে পারবেন যারা টেরাবক্সে কীভাবে কাজ করতে হয় জানে না, কীভাবে ইনকাম করতে হয় জানে না, তারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে 2টা ভিডিও দেওয়া আছে। মানে মোবাইল দিয়ে কিন্তু আমি কাজগুলো করে দেখিয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পেমেন্ট উইথড্র করে দেখিয়ে দেবো, কারণ আমি যদি এখন মোবাইল স্ক্রিনে দেখাই তাহলে আপনারা পেমেন্টটা কীভাবে করতে হয় বুঝবেন না। তার জন্য আমি কম্পিউটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনি আমার এই ইউটিউব চ্যানেলে যাওয়ার পর দেখতে পারবেন, একটু নিচে দেখতে পারবেন 3-4টে ভিডিও নিচে এই টেরাবক্স দিয়ে কিন্তু আপনারা মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন। কীভাবে ইনকাম করবেন ভিডিও দেওয়া আছে, 2টা ভিডিও দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা উইথড্র করব। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমরা যদি মোবাইল দিয়ে উইথড্র করতে চাই তাহলে আমরা চলে যাব মোবাইলের ক্রোম ব্রাউজারে। তারপর আমরা এখানে সার্চ করব জাস্ট terabox.com লেখে। আমি এখানে সার্চ করে দিই terabox.com লেখে, আমি এখানে সার্চ করে দিলাম। আর কিছুক্ষণের ভিতরে আমাদের টেরাবক্সের ভিতরে নিয়ে যাবে। তারপর আমাদের টেরাবক্সের ভিতরে নিয়ে আসার পরে এরকম ড্যাশবোর্ড আপনাদের সামনে শো করবে। আর তারপর আপনারা এখানে দেখতে পারবেন ক্যাম্পিং নামে একটা অপশন আছে। আপনারা যদি মোবাইল দিয়ে করেন তাহলে দেখতে পারবেন একটা গিফট বক্স আছে। আপনারা জাস্ট এই ক্যাম্পিং অথবা গিফট বক্সে ক্লিক করবেন। আমার এখানে ক্যাম্পিং দেখাইতেছে। আপনাদের মোবাইল দিয়ে যদি করেন উইথড্র করেন তাহলে আপনাদের এই জায়গাতে গিফট বক্স দেখাবে, আপনারা এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমাদের যে উইথড্র করব, আমাদের যত ডলার ইনকাম হয়েছে সেই ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে যাবে। আমাদের এখানে জাস্ট একটু ওয়েট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে ওটা অলরেডি। সো এখানে কিন্তু আমি $147 ইনকাম করছি এবং এখন কিন্তু মোট আমি একটু স্ক্রল করি, এখানে আমি যদি দেখাই, এই যে এখানে কিন্তু মোট আমার $20 মতো রয়েছে। সো এখন আমি উইথড্র করব। উইথড্র করার জন্য আমরা দেখতে পারবো ডাইন দিকে উইথড্রয়াল একটা অপশন দেওয়া আছে। আমরা এই অপশনে ক্লিক করব। আর এই অপশনটা যদি আপনারা খুঁজে না পান, এখানে দেখতে পারবেন আপনারা যদি রিওয়ার্ডসে দেখেন, আমি ক্লিক করে দেখাই, যদি আপনাদেরকে এরকম থাকে তাহলে আপনারা কী করবেন, এই যে এখানে উইথড্রতে ক্লিক করলে হবে। যদি আপনাদের উইথড্রয়াল অপশনটা না আসে তাহলে আপনারা রিওয়ার্ডস থেকে আপনারা প্রোগ্রামার ওভারভিউতে যাবেন। প্রোগ্রামার ওভারভিউতে যাওয়ার পর এখানে আমরা জাস্ট উইথড্রতে ক্লিক করব। আমাদের যে কোনো জায়গায় উইথড্রতে ক্লিক করলেই হবে। আর আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মানে ইন্ডিয়ান ব্যাংকে আমরা পেমেন্ট উইথড্র করে দেখিয়ে দিব। আর এখন আমি আপনাদেরকে একটু জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাই যে আপনারা কীভাবে বাংলাদেশের ব্যাংকে উইথড্র করবেন। সো ইন্ডিয়ার ব্যাংক আর বাংলাদেশের ব্যাংক সেম টু সেমভাবে উইথড্র করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই। প্রথমত আমাদের এখানে প্লিজ সিলেক্ট ন্যাশনালিটি, আমরা এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব। আমরা যদি বাংলাদেশ থেকে পেমেন্ট নিতে চাই তাহলে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, আর ইন্ডিয়া থেকে নিতে চাইলে ইন্ডিয়া সিলেক্ট করব। আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর এখানে প্লিজ সিলেক্ট পেমেন্ট মেথড, আমরা এখানে ব্যাংক সিলেক্ট করব। তারপর আমরা এখানে প্লিজ সিলেক্ট ব্যাংক, আমরা এখানে প্রথম সিলেক্ট করব বাংলাদেশ আমাদের কান্ট্রি। তারপর আমাদের পেমেন্ট মেথড হচ্ছে গিয়ে ব্যাংক, আমরা শুধু ব্যাংকে নিতে পারবো উইথড্রটা। তারপরে আমাদের এখানে প্লিজ সিলেক্ট ব্যাংক, আমাদের কোন ব্যাংকে আমরা এই উইথড্রটা নিব। সো আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনি জানেনই কোন ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এবং আপনি যে কারো ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু উইথড্রটা নিতে পারেন। আপনার পরিবারের মা বাবার যে কারো ব্যাংকে কিন্তু আপনারা উইথড্র নিতে পারেন। সো যার ব্যাংকে আপনি উইথড্রটা করবেন তার ব্যাংকের যে বইটা আছে সেই বইটা আপনি নিয়ে আসবেন। তারপর এখানে আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সো সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি যদি এখানে এনআরবি ব্যাংক দিই, এনআরবি ব্যাংক দিলাম। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনি যার নামে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তার নামটা এখানে দিবেন। আর এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনার ব্যাংকের বইয়ের মধ্যেই দেওয়া থাকবে। এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম দিবেন। এখানে আমি একটু পরে দেখে দিতেছি কীভাবে করবেন, আগে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আছে এখানে দিবেন। অবশ্যই আপনারা ব্যাংকের বইয়ে সবগুলো তথ্য পেয়ে যাবেন। তারপর এখানে সুইপ কোড দিবেন, এখানে সুইপ কোডটা এখানে বসিয়ে দেবেন। সব কিছু আগেই বললাম যে ব্যাংকে দেওয়া আছে। তারপর এখানে ব্রাঞ্চ নাম্বার অবশ্যই ব্যাংকে দেওয়া আছে। তারপর এখানে এটাতে ক্লিক করবেন, দেন এখানে ইমেল ভেরিফিকেশন করবেন। সো এগুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো আমি এখান থেকে কেটে দিলাম। তারপরে আমি এখানে আবার উইথড্রতে ক্লিক করলাম। এখানে আমরা ন্যাশনালিটি সিলেক্ট করব, এখানে ইন্ডিয়া, কারণ আমি ইন্ডিয়া ব্যাংকের পেমেন্টটা নিব। তারপরে আমরা এখানে ব্যাংক সিলেক্ট করব, পেমেন্ট মেথড। তারপর আমরা এখানে প্লিজ সিলেক্ট ব্যাংক, আমরা এখানে ব্যাংক সিলেক্ট করে দিলাম, অল ব্যাংক সিলেক্ট করে দিলাম। অল ব্যাংক সিলেক্ট করার পর আমাদের এখানে আমরা ইন্ডিয়া থেকে করছি, তার জন্য আমরা কিন্তু এখানে একটু অন্য সিস্টেম। সো আমাদের এখানে প্রথমত ডেট অফ বার্থ দিতে হবে। আমি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিতেছি।
এখানে আমি ডেট অফ বার্থ দিলাম, তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম আমরা দিয়ে দিব, যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তার নামটা এখানে টাইপ করে দিব। তারপর আমরা স্ক্রল করে যদি নিচে যাই, তারপর আমরা এখানে সিটি দিব। সো অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে কীভাবে পেমেন্ট করতে হয় আমি একটু আগে দেখিয়ে দিছি, সো আপনারা করে নেবেন। আর এখন কিন্তু আমি ইন্ডিয়ান ব্যাংকে আমি কি করতেছি, উইথড্র করতেছি, তার জন্য আমাদের কিন্তু এতগুলো ইনফরমেশন লাগতেছে। সো আমি এখানে টাইপ করে দিতেছি সিটি, তারপর আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবো, আমরা সিটি বসিয়ে দিচ্ছি, তারপর আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিই। তারপরে এখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও বসিয়ে দিচ্ছি। তারপরে আমরা স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আইএফসি কোড আমরা এটাও বইয়ের মাধ্যমে পেয়ে যাব, আমরা এখানে এটাও টাইপ করে এখানে বসিয়ে দিব। আমরা এখানে আইএফএসসি কোডও বসিয়ে দিলাম। তারপর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক, আমরা এই টিক মার্কে ক্লিক করব এবং এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস আমরা এটাতে ক্লিক করব। আর আমাদের এখানে 6 সংখ্যা কোড বসাতে হবে। আমরা যেই জিমেল দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম দেখতে পাচ্ছেন এখানে প্রথম আমাদের কয়েকটা সংখ্যা দেখাচ্ছে এবং শেষের কয়েকটা সংখ্যা দেখাচ্ছে। সো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা এখানে ওপেন করে নিব এবং আমরা এখানে যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন অবশ্যই আমরা প্রথম যে জিমেল দিয়ে আমাদের টেরাবক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই জিমেল অ্যাকাউন্টে আমাদের একটা কোড যাবে। আমরা জাস্ট এই কোডটা আমাদের এই টেরাবক্সের ওই এখানে আমরা ভেরিফিকেশন কোডটা বসিয়ে দেব, বসিয়ে দিলে আমাদের এখানে যে ইমেল মার্কেটিং ইমেল ভেরিফিকেশন হয়ে যাবে। এখানে আমার লোডিং হচ্ছে, আমরা এখানে জাস্ট একটু সময় অপেক্ষা করব। আর এখানে আমাদের দেখতে পাচ্ছেন টাইমার কিন্তু চলছে, আমাদের মাত্র 25 সেকেন্ডের ভিতরে কোডটা দিতে হবে। তারপরে যে আমাদের টেরাবক্সের কোডটা এখানে চলে আসছে আর এখানে আমাদের কিন্তু টাইম আউট হয়ে গেছে। দেখি এখন কোডটা দেওয়া বসে হয় কি না, আর যদি না হয় তাহলে আমরা আবার নতুন করে কোড বসাবো। এখান থেকে আমাদের কোডটা এখানে বসাতে হবে 70 তারপরে 5376 আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর দেখি হয় কি না, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাইম আউট হওয়ার পর কিন্তু আমাদের এখানে আর কোড বসবে না। আবার এখানে আমরা রিকোয়েস্টে নিউ ভেরিফিকেশন কোডে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে। সো দেখি আবার কোড আসছে কি না। সো এখন যদি কোড না আসে তাহলে আমরা মোবাইল থেকে কোডটা দেখে বসিয়ে দিব, কারণ এখানে কিন্তু আমাদের একটু সময় নিতেছে বেশি। সো আমার মোবাইলে কিন্তু কোডটা চলে আসছে, আমি মোবাইল থেকে দেখে আমি কোডটা এখানে বসিয়ে দিই, নয়তো আবার টাইম আউট হয়ে যাবে। দেখি আমাদের কোড এখনও আসছে না, আমাদের এখানে নেটওয়ার্কটা একটু স্লো আর কি, তার জন্য আমাদের কম্পিউটারের কোডটা আসতেছে না। এই যে আসছে, আমি এখানে দেখি একটু, আমি ক্লিক করে দিলাম আমাদের এই মেইল বক্সে। এখানে নেটওয়ার্কের সমস্যার জন্য আসতেছে না, আমি মোবাইল থেকে দেখে কোডটা এখানে বসিয়ে দিই 903778। আমি এখানে কোড বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখানে কনফার্ম অ্যান্ড উইথড্রতে ক্লিক করলে কিন্তু আমাদের কি হবে, উইথড্র হয়ে যাবে। এখন আমরা জাস্ট একটু চেক করে দেখব আমরা যেই তথ্যগুলো দিছি সেই সবগুলো তথ্য ঠিক আছে কি না। তারপর আমরা কনফার্ম অ্যান্ড উইথড্রলে ক্লিক করব। আমি আগে একটু চেক করে নিই। সো আমি চেক করে দেখলাম আমার সব কিছু এখানে ঠিক আছে। তারপর আমরা এখানে কনফার্ম অ্যান্ড উইথড্রলে ক্লিক করব এবং এখানে আবার আমাদের সমস্ত ইনফরমেশনগুলো দেখাবে। আমরা আবার চেক করতে পারি, আবার না করলেও নয়। আমরা জাস্ট যদি আমাদের সব কিছু এখানে ঠিক থাকে তারপরে আমরা এখানে উইথড্রলে ক্লিক করব, তাহলে এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের কিন্তু উইথড্রটা সাকসেসফুল হয়ে যাবে। তারপর আমাদের কিন্তু এখানে 5 থেকে 10 মিনিট বা 20 মিনিটের মতো আমাদের এখানে কিন্তু উইথড্রটা কী হবে, পেন্ডিংয়ে থাকবে। এই যে এখানে আমাদের উইথড্রটা আমরা কিন্তু এখানে সাবমিট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ব্র্যাগে আসি, ব্র্যাগে আসার পর আমরা কী করব, এখানে আমি একটু নিচে যাই, নিচে আমরা যদি এতে ক্লিক করি, এখানে এই রিওয়ার্ডস ডিটেলসে যদি ক্লিক করি এবং এখানে আমাদের উইথড্র, এই যে উইথড্রতে যদি আমরা ক্লিক করি, এই যে এখানে প্রসেসিং আছে। আমি কিন্তু আগেও 7 তারিখে কী করছি, উইথড্র করছি $26 এবং আজকে কত তারিখ, আজকে হয়ে গিয়ে 1 তারিখ। আমি 23 তারিখে উইথড্র করছিলাম, আজকে হচ্ছে 1 তারিখ। আর আজকেও একটা উইথড্র করছি, যেখানে প্রসেসিং আছে। আমার কিন্তু এখানে $19 $20 মতো এখানে উইথড্র করছি। আমার এখানে 10 থেকে 20 মিনিটের ভিতরে আমাদের উইথড্রটা কিন্তু ব্যাংকে পাঠিয়ে দেবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আর আমি তো আগেই বলেছিলাম, আপনারা যদি টেরাবক্স থেকে ইনকাম করতে চান আমার চ্যানেলে দেখতে পারবেন 2টা ভিডিও আছে। আপনারা এই 2টা ভিডিও দেখলে আপনার মোবাইল দিয়ে টেরাবক্স থেকে ইনকাম করতে পারবেন। সো আমি এখানে উইথড্র দিয়ে দিচ্ছি, আমার 20 মিনিটের ভিতরে উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। সো এখনও যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবেন না। সো ধন্যবাদ সবাইকে।